আল্লাহ রসুলের বাড়িতে আরেকদিন যা দেখেন আয়েশা আরাম করতেছে, রসুল্লাহ বাড়িতে গেলেন। ওই দিন রসুলের বাড়িতে মামু ছিল, বাতিও ছিল। আয়েশা ঘুম পারবেন, নবীজি ঘুমিয়ে গেলেন, আয়েশা ঘুমাইল না। ঘরে বাতি জ্বলিয়াছে, সুন্দর মামা আলো হয়ে আছে। আয়েশা একটু চোখ বন্ধ করার পরে চোখ খুলি দেখে রসুল্লাহ আয়েশার বিছানায় নাই, মম জ্বলা বাতি জ্বলা। কি হবে? আয়েশা টেনশনে পড়ে গেলেন, তীরে আজকে বাতির জায়গা বাতি, মমের জায়গায় মম জ্বলে, নবী কেন নাই? আমার একটু চোখ বন্ধ হয়ে গেল, কোথায় গেল নবী আমার? কোনো দুশ্মন আমার নবীকে নিয়ে গেল নাকি? আয়েশার ঘুম ধরে না, আয়েশা খালি কান্দে রে, মাবুদ আমার মহাব্বতের নবীকে কোন দুশ্মন ছিনিয়ে নিয়ে গেল? আয়েশার চোখের পানি বন্ধ হয় না। আয়েশার একটা মনের ভাব আছে রে, নবী কখনো কোথায় গেলে আমাকে জিজ্ঞাসা করি যায়, কারো বাড়িতে গেলে আমার নবীকে আয়েশাকে বলিয়ে যায়, আমার মন জানে রে আমার নবী মসজিদ ছাড়া কোনো বাড়িতে যাবে না। আয়েশা সারা রাতের মধ্যে মসজিদে খবর নিয়ে নিল, আমার রাসূল কোনো মসজিদে নাই। আয়েশা কান্দে রে, কানতে কানতে মসজিদে জান্নাতুল বাকির দিকে যায়। আয়েশা গেতে গেতে দেখে জান্নাতুল বাকি মসজিদের পিছনে জান্নাতুল বাকি কবরস্থানটা আছে। আমার নবী স্ত্রী আয়েশা লক্ষ্য করে দেখে রে, এটা তো জান্নাতুল বাকি কবরস্থান, এখানে কে গো দাঁড়ায় আছে? আয়েশা দূরে দেখে আমার নবী জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়ায় আছে। আয়েশা বলে, আল্লাহ এত রাইতে নবী এখানে কেন, কি করে গো? আয়েশা আড়াল হয়ে দেখলো এত রাইতে নবী এই কবরস্থানে কি করে। আয়েশা শুনতেছে ওই জান্নাতুল বাকিতে নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরার কবরটা। আমার নবীজি জান্নাতুল বাকির কবরস্থানে খাদিজার কবরের কাছে কাঁদতেছে, আল্লাহ আমার খাদিজা যেদিন থেকে চলে গেছে, আল্লাহ আমি নবী ঘুমাইতে পারি না। আল্লাহ আমার খাদিজাকে আল্লাহ আমি এত ভালোবাসছিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার খাদিজার সঙ্গে তুমি সাক্ষাৎ করে দিও। যেরকম সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সব কিছু জানি পেলেন। হায়রি বিশ্ব নবী এখনো খাদিজার নাম নিয়ে দোয়া করে গো, আমি আবু বকরের মেয়ে, আমি মহব্বতের বিবি, আমার নামটা এখনো নবী অন্তরে খেয়াল করে না, আমার নামটা দোয়া তো নিল না। আয়েশা জবাব না দিয়ে আড়ালে আড়ালে আস্তে আস্তে আয়েশা বাড়ি মুখে গেলেন। নবীজি বাড়িতে নামাজ পড়ে চলে আসলেন, আয়েশা সামনে বসলেন। ওগো নবী আমি একটা কথা তোমার কাছে বলতে চাই। নবী গো আমার আব্বা আবু বকর 9 বছর বয়সে তোমার সাথে বিবাহ দিয়েছে। ওগো নবী কোনদিন আয়েশা আমি তোমার কিসমতে ত্রুটি করি নাই। ওগো নবী আমি আয়েশা আবু বকরের কলিজার টুকরা। ওগো নবী আমার আব্বা অত্যন্ত তোমাকে ভালোবাসছিল। ওগো নবী আমি আয়েশা তো ভালোবাসি। ও নবী গো হযরতে খাদিজা একজন বুড়ি স্ত্রী, তার নামে এত দোয়া করেন। খাদিজার বয়স যখন 40 বছর ছিল, তোমার বয়স যখন 25 বছর ছিল। নবী গো একজন বুড়ি স্ত্রীকে বিয়ে করি, ওই স্ত্রীর নামে এখনো দোয়া করি, কান্দেন। আমি একজন কুমারী স্ত্রী, ওগো নবী আমার নামটা নিয়ে একটা বারো কানলেন না। নবী জবাব দেয় না, নবী কথা বলে না, নবী কান্দে রে, খালি কান্দে। আয়েশা বলে, ওগো নবী কান্দেন কেন? আপনি তো খারাপ কথা বলি নাই। সঙ্গে সঙ্গে আয়েশা আম্মা নবীর কাছে ক্ষমা প্রাপ্তি হয়ে গেলে, নবী আমার ভুল হয়েছে। নবী বলছে আয়েশা মনে রাখো, ও আয়েশা আমার খাদিজাকে তুই কেন বুড়ি বললি? আয়েশা রে আমার খাদিজার বয়স 40 হতে পারে, আমার বয়স তখন 25 থাকতে পারে। আয়েশা আমার খাদিজা কেন তুই আমার সামনে বুড়ি বলি?
আয়েশা রে, আমার খাদিজার জীবনের একটা রাতের কষ্ট তুমি আয়েশা সারা জীবন যদি করো এক রাতের সমতুল্য হবে না। আয়েশা আমার খাদিজার জীবনে একটা দিনের দুঃখ তুমি সারাদিন যদি করো আমার খাদিজার একদিনের দুঃখর সমতুল্য হবে না। আব্বা গো শোনাতাম না, আমার রাসূল বলল ইজা মাতাল ইনসানু ইয়ালকাতানহু আমালাহু, নবী বললেন মানুষ মৃত্যুর পরে, মানুষ কবরে যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যাবে। আমার নবী বলল ইল্লা বিসালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। রাসূল বলল সাদাকাতুল জারিয়া। আব্বারে ও গুনাই পানির বন্ধুরে, আজকে ওয়াদা দিয়ে যাবেন, ও বাবারে, কার কার বাবা নাই মা নাই গো, মারা গেছে, কার কার মা বাবা নাই একটু হাতটা দেখাবেন, কার কার দাদা দাদি নাই একটু হাতটা দেখাবে। যুবক রে, আমার নবী বলেন বিসালাসাতিন, কবরবাসী তিনটা আমল বন্ধ হবে না। আমার নবী এক নম্বর বলল সাদাকাতুল জারিয়া। রে যুবক, আজকে তোর মা নাই আব্বা নাই, তোর মা বাবার আমল বন্ধ হয়ে যেছে। রাসূল বলল ওই সন্তানের মা বাবা আমল বন্ধ হয় নাই যারা দুনিয়াতে মা বাবার নামে দান খয়রা সাদকা করে যায়। আসেন গো ও গুনাই বন্ধু, একটা মা হারা সন্তান, বাবা হারা সন্তান। আসেন গো, 5টা বাবার নাম শুনে দোয়া করতে চাই 5,000 কোটি টাকা। এই গুনাই পানির জমিনের কবরস্থানের জন্য তোমার নামে সাদাকাতুল জারিয়া, সাদকা জারি জমির সোনা। আমি 5,000 টাকা আমি একটা বাবা নাম শুনে দোয়া করতে চাই। কেউ যাবেন না বাবা? আব্বারে হাতি পাইন ধরে বলি যাই, আমি একটা বাবা জন্য দোয়া করতে চাই বাবা। 5,000 টাকা গো, তোর ওই মরা আব্বাটার জন্য, ওই মরা মাটার জন্য গো, আমি 5,000 টাকা নাম শুনে দোয়া করতে চাই। আছে কোনো বাবা? কেউ যাবে না, দোয়া করে দিবি। 5,000 টাকা। কি নাম বাবা? মা বাবা আছে? আল্লাহ জালালউদ্দিন ভাই আমার, আল্লাহ বাবা নাই মাতা আছে, আল্লাহ 5,000 টাকা দিলেন, নাই থাকবে। আল্লাহ আমার জালালউদ্দিন ভাই, আল্লাহ দান তুমি কবুল করি রে আল্লাহ। আল্লাহ তোর জীবনের চলিতে ফিরিতে গুনাহগুলো মাফ করে দে আল্লাহ। তোর বাবার কবর কিনে তুমি জান্নাতের বাগান করে দে। আর কি আছে? কি দিয়েছে? ফুলচান আলী। আল্লাহ ফুলচান আলী বাবা, তার বাবার নামে 5,000 টাকা। বাবা মা জিন্দা আছে? ফুলচান কার নাম বাবা? বাবা তোমার নাম? আল্লাহ ফুলচান আলী বাবা বেড়াই দান করছে, আল্লাহ দান করছে তার ছেলে। আল্লাহ 5,000 টাকা এই কবরস্থানের জন্য দিয়েছেন। আমার জালালউদ্দিন ভাই 5,000 টাকা দিলেন। আগামী দোয়া করবো, আল্লাহ হবেন, হাত তোলেন একটু, আল্লাহ হবেন। ওগো মাওলা গো আল্লাহ, দেখে রে তাকাইয়া জালালউদ্দিন ভাই আমার ফুলচান আলী, আল্লাহ আল্লাহ তোর বেটা দান করেছে আল্লাহ। আমার 10,000 টাকা এই গুণই পানি কবরস্থানের জন্য আল্লাহ। বাবু তার বাবা আত্মীয় স্বজন যারা কবরে পড়ে আছে আল্লাহ, আল্লাহ কবরগুলো তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও আল্লাহ। তারা জিন্দা আছে আল্লাহ, হায়াত বাড়ে দাও, বেমার আজার থেকে শিফা দান করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাই তাকবীর। আসুন, আমি 5টা বাবার নাম চাচ্ছিলাম, 2 জন বাবা আছেন, আর 3টে বাবা কে আছেন? কেউ যাবেন না, দোয়া নিয়ে যাবেন। যাই দিবেন না বসবেন, দোয়া নিয়ে যাবেন। জোর করবো না, বাই ফোর্স করবো না, একটু আখেরি মোনাজাতটা নিয়ে যাবেন। আব্বাজান আসুন,
আর একটা বাবা 3 নম্বরটা কে আছেন 5,000 টাকা দিয়ে এই কবরস্থান উন্নতির জন্য। আর একটা বাবার 5,000 টাকা আজকে দিতে না পারেন, তোর মা বাবার নামে সাদকাতুল জারিয়া হিসেবে রসুল বলছে আউলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করিয়ে নেয়। আসল একটা নেক সন্তান হিসেবে আজকে এই কবরস্থানের জন্য 5,000 টাকা দিয়ে মা বাবার কবরটাকে জান্নাতের বাগান করে নেওয়ার জন্য। আজকে দিতে না পারেন বাবা, নামটা লিখিয়ে দিয়ে যাবেন, তোমার টাকা দিয়ে কবরস্থানে মেরামতি করা হবে। যতদিন পর্যন্ত এই কবরস্থানে ভালো বড় নেক সন্তান, নেক মানুষ, আল্লাহ ওয়ালা মুত্তাকিন পরহেজগারি আল্লাহর ওলি শুয়ে থাকবে, আল্লাহ তোর মা বাবার কবর আল্লাহ মাফ করিয়ে দিবে। জোরে কোন আমিন। আছে কোন বাবা? 3 নম্বর বাবাটা কে আছেন? আসুন 3 নম্বর বাপটা দোয়া করে দিয়ে দেখ রে মালা তা খায়া। কি নাম বাবা? রুহুল আমিন। মা বাবা আছে? মা আছে। আল্লাহ রুহুল আমিন বাবা নাই রে, মাটা সে বাসিয়া 5,000 টাকা দেয় মালা এই কবরস্থানের লাগিয়া। বাপটা নাই রে মাওলা, আছে কবরে পড়িয়া, কবদের মাওলা জান্নাতের বাগান বানায়া। নাই তাকবীর। আসুন 4 নম্বর বাবাটা কি আছেন? আমি 5টা বাবার কাছে চাচ্ছিলাম 5,000 করে। 4 নম্বর বাপটা কি আছেন? 4 নম্বর বাপ কেউ যাবেন না, জীবনে বহুত টাকা নষ্ট করেছে, নার্সিং হোমে ডাক্তারের কাছে, গোয়ালপাড়া আল সালাম হাসপাতালে 24 ঘন্টা 40 থেকে 30,000 টাকা তোমার বিল উঠে গেছে। তোমার মেয়ের জন্য, তোমার মার জন্য, তোমার বিবির জন্যে। আজকে তোর মাটার জন্য, বাবাটার জন্য মাত্র 5,000 টাকা বাজেট কর কবরস্থানের জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তোর মার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান করে রাখি যাবে। আসুন বাপজন 4 নম্বর বাবাটা আর একটা বাপ দিদি ভাই দোয়া করে দিয়ে যান। বাবা ও গো মাওলা দেখ রে তাকাইয়া, তোর বান্দা দান করিছে বাপ মার লাগিয়া। দান করিল দেখ রে মাওলা তাকাইয়া, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। আসুন বাবা 4 নম্বর বাবাটা কি আছেন বাপ? 3টা পেয়েছি বাপ। 4টে পৃথিবীতে আল্লাহ আসমানি কোরআন পাঠিয়ে দিয়েছে। আল্লাহ 4টে আসমানি কোরআন দান করার মতো সত্তার আমার নামে লিখে দিবেন। আসুন বাপজন 4 নম্বর বাবাটা 5,000 টাকা দিয়ে ইনশাল্লাহ দোয়া কর বাচ্চার জন্য 100 টাকা। ঠিক আছে, যখন 100 টাকা আসবে তখন 100 টাকা দোয়া নিয়ে দেবো। আসুন বাপজন আমার 3 নম্বর বাবাটা আর একটা বাবা 5,000 আজকে দিতে না পারি, নামটা খাতায় লিখে দিয়ে যায়। কবরস্থান কমিটি তোমাদের বাড়িতে যায়, তোমার টাকাটা সময় মতন তুলে নিয়ে আসবে। আর একটা হিম্মত আলা বাবা, এলাকার ধনী, এলাকার গুণী, এলাকার মালদা, এলাকার ব্যবসায়ীদার ভাই, আজকে তোর মা তোর বাবা কবরে। কার নাম বাবা? আল্লাহ মা নাই বাবা নাই, শুকুর আলী রে 5,000 টাকা দান করিল এই কবরস্থানে লাগিয়ে। নাই থাকবে দান কারিহির জানো আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। মালাই বাবা নাই আছে কবর পরি, শুকুর আলীর নির্মলা তাদের দান কবুল করি। কেউ কান্দিনি প্রসব কালে, কেন্দেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। আসুন বাবা 5 নম্বর বাবাটা কি আছেন? 5,000 বাবা কেউ যাবে না, টাকা নাই, জোর করবো না। 5 দিতে পারেন না, কষ্ট হয়। 2,500 করে 10টা বাপ যদি বলেন, পৃথিবীতে আল্লাহ 10 জন নবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। আসুন 2,500 করে 10টা বাবের সর্বপ্রথম যে নামটা দিবেন আল্লাহ 10 জন সাহাবী শহীদের সব মন নামে লিখিয়ে দিবেন। 2,500 টাকা করে একটা বাবা সর্বপ্রথম নামটা আসি লিখে দিয়ে যাবেন। আমি 10টা বাবার নামটা ছিলাম, বাবা এসো সামনে আসিবে দোয়া নিয়ে যাবেন, সামনে এসো। 2,500 করে 10টা বাপের নাম আমি শুনতে চাই। একটা বাপ দেখিয়ে দিছে।
কত বাবা? এই সব বাবা, একটা বাবা লিখে দিয়েছে ওখানে, দেখেন নামটা চেনেন? ওই যে হাত দেখাইছিলেন, এই তো এই শালা, কি নাম? মকবুল হোসেন ভাই না? আল্লাহ মকবুল হোসেন ভাই, আল্লাহ 2500 টাকা আল্লাহ গুনাই পানি কবরস্থানের জন্যে আল্লাহ 2500 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তাদের বংশে যারা কবরস্থানে আছে আল্লাহ মাটির তলে পড়ে আছে, আল্লাহ সেই কবরগুলি আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দেওয়ার জন্য কোন আমিন। ওগো মাওলা দেখে রে তাকাইয়া মকবুল ভাই আমার 2500 টাকা দেয় এই কবরস্থান লাগিয়া। আব্বা একটা বাবা আসুন, দেবেন না কেউ? দোয়া করে দেবো 2500 টাকা মকবুল ভাইয়ের মতন করি। আর একটা নাম শুনি দোয়া করতে চাই, আছে কোনো বাপ? আছে কোনো বাপ? 2500 টাকা। আর একটা বাবা, এই কবরস্থানে বহুত কাম বাকি আছে বাবা রে, শোনা তোমাদের দান দরণিতে এই কবরস্থান উন্নতি কমিটিরা করবে। এই যুবক ছেলেরা বহুত টাকা বাজেট করিয়ে আজকে একটা দিনই প্রতিষ্ঠান করেছেন শুধু কবরস্থান উন্নতির উন্নয়ন জন্যে। বাবা আপনাদের দান বরণে সাহায্য, আপনাদের ভালোবাসায়, কি নাম? এক খতম দিছে, তার দিয়েছে, কি নাম? আব্দুর রহমান, আল্লাহ আর 1500 টাকা দিল, আর একটা 200 টাকা দিয়েছিলেন। আব্বাজন আসুন, আব্বাজন 2500 টাকা চাচ্ছিলাম, কি নাম? শামসুল হক ভাই আমার 2500 টাকা নাই থাকবে। আল্লাহ দেখে রে তাকাইয়া শামসুল হক ভাই আমার 2500 টাকা দেয় আল্লাহ কবরস্থানের লাগিয়া। নেরে মৌলা কবুল করিয়া, ও মৌলা নেরে কবুল করিয়া। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। কত দিচ্ছে? 2.5। আর জাহানুদ্দিন ওনার বাবার জন্য আল্লাহ 1000 টাকা দিয়েছে। আল্লাহ জাহানুদ্দিনের দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আনোয়ারা নামে একটা মা, আল্লাহ তার শারীরিক অবস্থা ভালো না, আল্লাহ আনোয়ারা মাকে শারীরিক সুস্থ করে। আব্দুল খালেকের নামে 2500 নাই থাকবে। আল্লাহ আব্দুল খালেক 2500 দিয়েছে। আতিকুর রহমান 2500, আল্লাহ আতিকুর রহমান 2500 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মা বোনেরা আমার আমার, ও মা বোনেরা, ফাতেমা, সকিনা, লাবিলি, মরমিয়া, হাজারা, সামেনা, ওমেনা, খাদিজা, নমিনা, আয়েশা, জুলেখা, যত মা বোন আছে মা, মা তোমাদের প্যান্ডেলে মা গেতেছে মা। ও মা 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, আমা অমা 200, 100, 200 টাকা, হাতের সোনা, গালার সোনা যত আছে মা। স্বামী নাই রে মা, তুমি কি করবা? রূপে গয়না চাঁদি ওই স্বামীর নামে মা তুমি সাদকা করে দিবা, তোমার স্বামী আল্লাহ জান্নাতি সুখে রাখি দেবে। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। আব্বারা 2500 দিতে পারেন না, আব্বা আসুন যদি 1000 করে যদি 50টা বাবা দেই 50,000 টাকা হয়ে যাবে। আসুন শোনাতে আল্লাহ 1000 করিয়ে 50টা বাবার নাম শুনি, আল্লাহ 50 শহীদের সবার আমল নামে দিবে। 1 নম্বর বাবাটা কি আছেন? 1000 করি 50 নম্বর একটা বাবা আমি শুনি দোয়া করতে চাই। যদি আমি 5.5 দিতে পারি না হুজুর, 1000 টাকা কবরস্থানে সাদকা করবো আমার মার নামে, নানা নামে, দাদা দাদির নামে। আসেন 1000 করি, একটা করি বাপ উঠি আসুন, নিয়ে সামনে বসুন, দোয়া হয়ে যাবে। আসুন বাপজন 1000 করি, আমি একটা বাবার সর্বপ্রথম নাম শুনি দোয়া করতে চাই। দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না। 500 টাকা মাহমুদ আলী 500 টাকা দিয়েছে। দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আপনারা কেউ খালি হাতে যাবেন না, কমপক্ষে হলো 100, 250 টাকা সবাই 80 ধাপ ধরে দিয়ে যান, এখানে দোয়া করা হবে। আসুন যার যত পকেটে আছে সামনে চাদর দেওয়া হবে। মা বাবার জন্য আল্লাহ 500 টাকা দিয়েছেন, আবার এক বাবা 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আসুন বাবা 500, 200, 100, 1000 টাকা যার যত পকেটে আছে আসুন সামনে বসুন, দোয়া করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। কুরকে দিয়েছে একজন, তার কবরস্থানে একটা কুরকে দিয়েছে। আল্লাহ আল্লাহ তার কবরস্থানে কুরকে তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ তার মনে সব পূর্ণ করে দাও, জোরে করেন আমিন। আসুন বাবা 100, 200, 500 টাকা যার যত পকেটে আছে এখানকার চাদর বাড়িতে তো বাবা
এই রুমেলটা পাড়ি দে, এই রুমেলটা সামনে পাড়ি দে বাবা, সামনে রুমেলটা পাড়ি দেবে, সামনে আস। আব্দুল বাছির 1000 টাকা দান করলেন, লাইন থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ ওনার বেটা অসুবিধা, আল্লাহ তার পরিবারের যেটা অসুবিধা, আল্লাহ মারা গেছে না, আল্লাহ মারা গিয়েছে, আল্লাহ আল্লাহ তার কবর জান্নাতের টুকরা করে রাখো। আসুন আসো বাবা, 100 250 টাকা যার যত পকেটে আছে, কেউ খালি হাতে যাবেন না ইনশাআল্লাহ, কেউ খালি হাতে যাবেন না বাবা, সবাই দিয়ে যান এখানে। আসুন এই কবরস্থানের জন্য। আল্লাহ একটা বাচ্চা এই 500 টাকা আপনাকে দেওয়া হলে একটু দোয়া করে দেন ইনশাআল্লাহ। আল্লাহ এই বাচ্চাটাকে আল্লাহ হায়াত বানিয়ে দাও, আলেম বানিয়ে দাও, মুহাদ্দিস বানিয়ে দাও, মুখারিমে বানিয়ে দাও, আল্লাহ কোরআনে হাফেজ বানিয়ে দিও। আর এই 500 টাকা কবরস্থানে ইনশাআল্লাহ। আর 500 টাকা কবরস্থান দান করলো। আল্লাহ দেখতে মাওলা তাকাইয়া বাচ্চাটাকে আলেম বানাও, এ মাওলা দুনিয়াতে আনিল কত খুশি করিয়া, মুহাদ্দিস বানাও, মুকারিম বানাও, মাওলা বেমার আজারতে শিফা দাও এই বাচ্চাটারও লাগিয়া। আসুন বাবা দোয়া করবো, সবাই আসুন, 100 200 যত পাবেন এই টেবিলের নিচে উপরে দিয়ে যান। আসুন, কেউ বসে থাকবেন না, কিছু হলো মা বাবার নামে সাদকা করে দিয়ে যাও, তারপর আগে আগে বসো, দোয়া করে দিয়ে দেবো। সবার হক আছে এই কবরস্থানে দান করার জন্য। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবে না, দানের জন্য দোয়া করব আমি আফসার মাওলানা। দান করিল রহিমা বিবি, দান করিল ফাতেমা, দান করিল জৈনব বিবি, দান করিল হাসিনা, দান করিল হাজরা বিবি, দান করিল আয়েশা, দান করিল উম্মা কুলসুম, দান করিল মায়না, দান করিল সালমা মামর, দান করিল মরমি, দান করিল আলমা মামর, দান করিল সামিনা, দান করিলেন হালিমা মামর, দান করিল রহিমা, দান করিল সালমা মামর, দান করিল ফাতেমা। লাইক থাকবে বাবা, সবাই আগে বসে দোয়া করবো ইনশাল্লাহ। 100 250 টাকা যার যত আছে পকেটে এই কবরস্থানের জন্য খুশি করে দিয়ে যাবেন। আল্লাহ তোমার কবরকে জান্নাতের বাগান। একটা বাবুর মাথা ঘুরে, মাথা ব্যথা করে, চতুর্ভাগে মিমিরি ঘরে, আল্লাহ 1000 টাকা বাবা দিয়েছেন, আল্লাহ তার বাবার আজাদকে সেবা দান করে দাও। যারা পিছনে আছেন সামনে আসে বসে দোয়া করা হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ, জগতি পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুতে, হায়রে মাবুত পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি। লাইক থাকবে দানকারী কি? আসুন বাবা, সবাই আসুন, সবাই কিছু কিছু 100 200 500 1000 টাকা এই কবরস্থানে জন্য কেউ খালি হাতে যাবেন না। আমার মা বোনেরা আম্মারা সবাই হলো 100 200 500 1000 টাকা, মা গামছা লোড করে দিবেন টাকা, আম্মা দোয়া করে দেবেন ইনশাল্লাহ। মা বোনেরা আজকে এগুনাই পাড়ি কবরস্থানে আপনার মামা আত্মীয় বংশ যারা কবরে পড়ে আছে, বাড়ির কবরস্থানে পড়ে আছে, বাড়ির বাইরে কবরে পড়ে আছে, সেই কবর জন্য দান করে দেয়। রাসূল বলছেন আল ইলমু ইয়ানতাফাহু বিহি, যখন কোনো ছেলে মেয়ে এলেম শিখে অপরকে শিক্ষা দান দেয়, তারও বাবা মা তো কবরে শুয়ে শুয়ে সব পেয়ে থাকে। মা রাসূল বলো আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করবে বাবা মার জন্য, সেই দোয়া সরাসরি কবুল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দান করিল রহিমুদ্দি, দান করিল আবুল ভাই, দান করিল আজকার আলী, দান করিল মামুন ভাই। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মাওলানা। নামটি আমার আফসার আলী, অতি গরিব বাবা মা, দিনী এলেম শিক্ষা দিলেন গোলগঞ্জের মাদ্রাসায়। বাবার নামটি আব্বাস আলী, গেরামপুর বিশিখোয়া, থানা হলো গোলগঞ্জ, জেলা আমার ধুবড়ি। আসুন বাবারা, শোনার চান আসুন। 100 200 করে টাকা এই মোবাইলে লা, এলি মোবাইল ছাড়াও, তুই জঙ্গল ছাড়াও,
আসপেদের লোক হোক। আসো বাবা, আসো বাবা, পিছনে যারা আছেন দোয়া হবে, সবাই আগে বসো, সবাই পিছনে দোয়া করবেন না, সামনে লেমের কাছে বসে দোয়া করবেন, সেই দোয়া আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। যারা পিছনে আছেন সামনে আসো, দোষ পড়ে যাও। আল্লাহুম্মা সাল্লি, আগে বসো, আগে বসো, আগে বসো, দোয়া হবে। যারা পিছনে আছেন আগে বসুন, ওই বাবা আগে বসো, দোয়া হবে, আগে বসো, বসে চাইনি আর বসুন। যারা পিছনে দাঁড়িয়ে আছেন আগে বসে, সামনে বসতে হয়, দোয়ার সময় সামনে বসতে হয়, সেই দোয়া আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। আসুন সামনে বসি দোয়া করি। বাবা আসুন, সামনে বসুন, দোয়া করবো। আসুন সামনে আসুন, যারা তারা আছেন বাইরে আছেন, দোয়া করা হবে। আসুন বাবা, তোমার দোয়া করবেন না? আসো আগে এসো, এই ফাঁকা বসো। আল্লাহ রসুল যখন দোয়া করছিলেন, সাহাবা আজমে এমনভাবে বলছিলেন, সেই দোয়ার মধ্যে আল্লাহ খাই বরকত বেশি দেয়। ফাঁকে ফাঁকে দোয়া করা, আগে বছর মহাব্বত বেশি হবে, আল্লাহ সেই দোয়া বেশি মহাব্বতে গ্রহণ করে নেবে। আসুন বাবজন, আমার সোনার চানরা, আজকে এই গোড়ায় পানিতে যে জালিসুর রহমান আয়োজন করেছে, এই কমিটি বিন্দুরা যদি আগামীতে এইরকম জলসা আয়োজন করে, আপনারা খুশি না বেজার হবেন? জোরে বলেন, খুশি হবেন তো ইনশাল্লাহ? আগামী যদি জলসা করে আপনারা আসবেন তো? আসবেন, কে কে আসবেন হাত তুলি দেখাই, এটা হাল্লা বাসে রাখে, তকবির লাগাই, নাই তকবির ইনশাআল্লাহ। বাপজন শুনি রাখো, বনি ইসরাইল তাফসীরে সূরা বনি ইসরাইলের মধ্যে আছে, একদিন মুসা নবী তার মুসার কওমকে নিয়ে মিটিং শুরু করে দিয়েছিলেন, আলোচনা করছিলেন। ওই সময় মুসার বংশ থেকে, তাদের কওম থেকে একটা লোক দাঁড়িয়ে বলছে, ওগো নবী, আমাদের বনি ইসরাইল বংশের মধ্যে এলেমের দক্ষতা কার বেশি? মুসা মনে মনে চিন্তা করছে, রে মুই তো নবী, তো এলেমের দক্ষতা মোর বেশি হবে। প্রশ্ন করছে, ওগো নবী, আমাদের বনি ইসরাইলের মধ্যে এলেমের দক্ষতা কার বেশি? মুসা বলছে, এলেমের দক্ষতা বনি ইসরাইলের মধ্যে মোর বেশি। আল্লাহ বলছে, জিবরাইল, আমার মুসাকে যা বলে দিস, মুসার থেকে 2 গুণে এলেমের দক্ষতা এমন একজন নবী আমি আল্লাহ পৃথিবীতে রাখিয়েছি, মুসে পর্যন্ত দেখাই নেই, মুসে দেখেনি, আমি আল্লাহ তাকে দেখাইও নাই। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল, আমার মুসাকে যা বলি দিস, ওই নবীটাকে আল্লাহ আমি এতভাবে সতর্ক রাখিয়েছি, মুসার থেকে 2 গুণে এলেমের দক্ষতা বেশি। যেরকম সুবহানাল্লাহ। মুসা শোনার সাথে সাথে আল্লাহর কাছে হাত তুলো, আল্লাহ, মুই তোর নবী, মোর থেকে আর কোন নবী পৃথিবীতে রাখছিস? বুঝছে মুসা, হ্যাঁ আঁকছি, সে নবী তোকে আমি দেখাই নাই, আমি আল্লাহ এমনভাবে পৃথিবীর জমিনে রাখছি, তোর থেকে মুসা তার এলিমের দক্ষতা বেশি। যেরকম সুবহানাল্লাহ। মুসাকে আল্লাহ আমি দেখা করি, কত সহজ। হ্যাঁ মুসা, যদি ওই নবীর সাথে দেখা করতে চাস, পরীক্ষা দিতে হবে। আল্লাহ কিসের পরীক্ষা? মুসারে অত সহজ না, বিনা পরীক্ষাতে ওই নবী দেখা পাবি না। আমি আল্লাহ এত যত্ন করে রাখি দিছি, তোর পরীক্ষা পাশ করতে হবে, তারপরে ওই নবীর সাথে দেখা হবে। মুসা আল্লাহ সাল্লামকে যে আল্লাহ পরীক্ষা দিন। কেন করে পরীক্ষা দিন? আল্লাহ বললো, মুসা বাজার যা, বাজার যা কি করিম? আল্লাহ একটা মাছ কিনে আনে। আল্লাহ মাছ কিনে কি করিম? মাছটা ভাজা করে, কোটে ভাজে, তেলের মধ্যে মজা কর। আল্লাহ তেল মাছ ভাজি কি করিম? এই মাছটা নিয়ে দেশান্ত চলবো, যে দেশের মধ্যে তোর মাছটা জিন্দা হবে, সেই দেশে আমার নবী দেখার বাবা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, মুসারাই সেই দেশটা একটা নদী হবে, সেই 10টা নদীটার নাম হল মাজমাউল বাহরাইন। যেরকম সুবহানাল্লাহ। মুসা বাড়িতে আসি চিনতে বললেন, আমি আল্লাহ নবীর সাথে দেখা করবো, আমার থেকে 2 গুণ এলেমের দক্ষতা বেশি। মুসা আমরা রাগী মানুষ, রাগী নবী, সঙ্গে সঙ্গে বাজার থেকে মাছ আনিয়ে ভাজা টাজা করিয়ে একজন সাথী নিলেন, তার নাম উসমা বিন নুন। ভাই চল, কে? আল্লাহ বলে একজন নবী এসে, মোর থেকে 2 গুণ এলেমের দক্ষতা বেশি, তার সাথে দেখা করবো। কেমন করি? এই যে ভাজা মাছটা তুই সাথে রাখ, যে দেশের মধ্যে মাছটা জিন্দা হবে, সেই দেশে সেই নবীর দেখা হবে, মোলাকাত করবো। চলো। 1 দিন 2 দিন যায়, হাঁটতে হাঁটতে রে পাও ফুলি যায়, মুসার খাদেমের মাছ জিন্দা হয় না। হুজুর, আজ কয়দিন চলি গেল, তোমার মাছ থরথরা হয়েছে। হুজুর, নবী দেহা পাবেন না। কোথায় চল?
হুজুর হাঁটতে পারি না, পা ফুলি গেছে, আমি আর পারবো না, এতদিন থেকে হাঁটি হুজুর, তোমার মাছ তো নাই, ছটছড়া হয়ে আছে, মাছ তো জিন্দা হয় না। মুসিয়া কাছে দেখো আজকে যদি কষ্ট হয় তফসিরে আছে, তাহলে এখানে একটু আজকে একটা আরাম করি, তাহলে সকাল থেকে যাব, ঠিক আছে। ওটা পাহাড়ি জায়গা ছিল, ওখানে মুসে একটা পাথর দেখছিলেন, পাথর মাথা লাগিয়ে দিয়ে মুসে ঘুমাইছে। এই যে মাছের থালি যার কাছে আছে উসপাবি নুন, ওই তো ঘুমবের পায় না, এই মাছ হারায়। এমনি তো মুসে রাগ বেশি, মত মাছের ডিউটি করা হবে, কি করো। মুসে এমন বিবুর ঘুমাইছে, আর খাদেম ঘুমাই নাই। খাদেম মনে করলে এত রাত হলো, মাছের টেনশনে বসে আছি, কিন্তু মাছ যদি কোনো প্রাণী খেয়ে ফেলায় মুসে তো মুখ ছাড়বেন না, ছাড়বে? মাছের দায়িত্ব কার? খাদেমের না? মুসে ঘুমাই না, গভীর রাতে মুসে ঘুমাইছে। আর খাদেম না ঘুমিয়ে মনে করলো জাগরণ থাকে কি না, আমি একটু তাহাজ্জুদ পড়িয়ে নেই, যেরকম সুবহানাল্লাহ। খাদেম তাহাজ্জুদ পড়ার জন্যে পানি তালাশ করা শুরু করলো, কোনো দিকে পানি পায় না, ওই মাছের থালিতে নিয়ে খালি পানি তালাশ করে, করতে করতে হাঁটতে হাঁটতে যেতে যেতে দেখে বিশাল একটা নদী দেখা হয়। সেই নদীর পানি এত তিলমিল, এত গভীরতা পানি। ওই নদীর ঘাটে দিয়ে খাদেম মাছের থালটা উপরে ধুয়ে উজু করে, পানি বরফের মতন কষ্ট করে উজু করলো, পানি আস্তে করে উজু শুনে করে মাছের থাল ভিড় দেখে এটি কোনো প্রাণী নিয়ে যায়, এই এক ঝামলা ভিড়। উজু করে কাপ ধাপ করে আসিয়ে ওই মাছের থালির কাছে কাপ ধাপ করে পানি গিলে মোছা শুরু করলেন। এই পানি মুছতে নাই মুছতে এক ফোঁটা উজুর পানি দিয়ে ওই ভাজা মাছের উপরে পড়ে গেছিল, মাছ টাস করে জিন্দা হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। মাছ জিন্দা হয়ে গেল রে, খাদেম আর নাটক করতে পারে না, যে বরফের নদীর বাপ মাছ টানি নিয়ে যায়, খাদেম নদীর মধ্যে ধরে টানি নিয়ে যায়, এমনি পানি পোলা যায় না, কত ওই নদীর নামবে কি নামবে? কত মাসে 7 দিনও গাও ধোয় না, যেরকম ঠিক নামবে ঠিক। তোমার তিন নাই রে বাপ, যদি সকালবেলা 2.5 ঘন্টা যান কা হুজুর শরীর ভালো না ভাই। কে তুই মুসলমান? তো মুসলমানের দিন গা ধোয়া একদিন শূন্য, যেটা হয় ইয়মাল জুমা, শুক্রবারের দিন, আর বাকি দিন গা ধোয়া মুস্তাহাব। ধুলে ভালো না ভুলে না, তুই শরীর ভালো নয় মানে ভালো না, বোঝেন না মানে পেশাব করি পানি নেই, যেরকম ঠিক না ঠিক। মুসলমান কোনদিন নাপাক থাকে না, মুসলমান 24 ঘন্টায় পাক থাকবে। এটি মুসলমান সবসময় যদি আল্লাহওয়ালা মুত্তাকিন হয়, কোনদিন নিজের শরীরটাকে নাপাক রাখবে না, ইনশাল্লাহ। মুসা আলাইহিস সালামের খাদেম মাছ হারাইলো, ঠান্ডা পানি কাউসার দিবে, মাছ ছাড়ি দিয়ে মাছ তো নদী দিয়ে ভাসি চলে গেল। মুসার খাদেম ভয় পায়, এদিকে হুজুর কয় মাছ কি হল, আস্তে করে খালি থালিতে আনিয়ে আবার থালি ঢাকি দিয়ে মুসার সামনে মিশে ঘুমিয়ে গেল। রাত পেয়ে গেল, মুসা কয় খাদেম রে মাছটা নে, আজকে মনে হয় আল্লাহর নবীর দেখা হবে। খাদেম মনে মনে কয় মাছ তো নাই, কি বা আগুন না গেতে 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 রে মুসা বলে খাদেম রে খিদায় জীবন বাঁচছে না, মাছ বাড়ি কর। বাবা মাছ তো নাই, আয় মাছ বাড়ি কর। দুইজনে খেয়া পেট ভরে নেই। খাদেম কয় মাছ তো কালকে জিন্দা হয়ে গেছে, মাছের থালি খোলে না, খোলে না, ভয় খায়। মাছ কি হল? হুজুর মাছ জিন্দা হয়েছে। তাই মাছ কি করল? হুজুর তোমরা ঘুমাইছে, ওই মাছটা আমি এক নদীর কিনারে গুজু করতে গেছিলাম, ও গো নবী ওই মাছটা ওখানে জিন্দা হয়েছে। আল্লাহ বলেছে ইব্রাহিম যা যা আমার মুসাকে বলিয়া দে সেইখানে জিন্দা হয়েছে, ওই নদীটার নাম হলো, আমি আল্লাহ কোরআনে বলে দিলাম মাজমাউল বাহরাইন। সেই নদীটার নাম হলো মাজমাউল বাহরাইন নদী। যারে মুসা যা সেই নদীটা আমার ওই নবী দেখা করতে পারবা, যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চলে গেল, যা দেখতেছে একজন আল্লাহওয়ালা লোক পানির উপরে নামাজ পড়তেছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ একে মুসা ওই যে নবী, সুবহানাল্লাহ কবেন না। আল্লাহ কেমন করে নামাজ পড়ে পানির গভীরতা, পানির মধ্যে। মুসা বলছে আল্লাহ কেমন করে যায়? এই মুসা মুই কেমন করি আছে যা। হযরত আল্লাহর ওই নবী বলছে মুসা আমি জানি তুই আসবো, যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কে হুজুর কেমন করে যান? তাই আল্লাহ নাম নিয়ে পানি পা দেয়। মুসা কয় বাবা এত গভীর পানি,
মুসা যখনই আল্লাহর নাম নিছে বিসমিল্লাহির রহমানির রহিম কোয়ার সাথে সাথে আস্তে আস্তে আল্লাহর ওই নবীর কাছে চলে গেছে, যেরকম সুবহানাল্লাহ। মুসা বলছে হুজুর এই পানির উপরে কেবল করি নামাজ পড়েন গো হুজুর। এ মুসা রাগ করিস না রে, ও মুসার এটা শক্তি আল্লাহ দিয়েছে রে মুসা। সুবহানাল্লাহ। হুজুর ইলম কোথায় শিখলেন? মুই মুসা গিয়ে ইলম শিখবে বাবা না পানির উপরে নামাজ পড়া। তোর পরীক্ষা দেওয়া খাবে, তোর ক্লাস করা খাবে। ও মুসা বলছে হুজুর ক্লাস কাই করায়? মুই করাই। মুই তোর ওস্তাদ হই, তুই মোর ছাত্র হব। আরে মুসা তোর যে রাগ বড় ওস্তাদ আমার কোনো অন্যায় করি ফেলাস না? হুজুর শিখিন তোমার কাছে এলেন, শিখবো তো? কল হ্যাঁ। হুজুর তোমার নামটা কি? শুনবে চাস? তোমরা শুনবেন? মুসা বলছে হুজুর তোমার নাম কি? মুসা কইছে হুজুর তোমার নামটা কি? তোমরা কোন নবী? তখন বলছে মুসা তোর নাম বলবো, তুমি আমার কাছে এলেম শিখবা? কলে হ্যাঁ শিখবো। আমি যদি তোর তুমি যদি আমার ছাত্র হও, আমি যদি তোর উস্তাদ হই, তুমি আমাকে মানি চলবা? কলে হুজুর চলবো। কারণ ইমান মাস্টার মারা গেছে, 2,500 টাকা দান করবেন। ইমান মাস্টার মারা গেছে, 2,500 টাকা দান করছে। নাই থাকবে মুসা শিখে দিয়েছে সব কিছু। কারণ মুসা রাগ বেশি না। মুসা আজরাইল এমন চর চড়াইছে, এক সবসিরে আছে, এক চড়ে চোখের নাটা ফাটাই ফেলাইছে। কত বড় রাগ! আজরাইল জান কাবাজ করতে গেছে আর মুসা সালাম দেয় নাই, এমন চর চড়াইছে, এক চড়ে চোখে একটা নাটা ফাটাই ফেলাইছে। আজরাইল কইছে আল্লাহ করে পাঠাই দিছিস কা বেয়াদব করছিস কেন? মুসা ওই রাগ করে মোর সাথে রাগ খায়। যেরকম সুবহানাল্লাহ। মুসা বলছে দেখ তোকে আমি এলেম শিখাবো, মোর নাম তোকে শোনাবো। মুসা শোন, এই এলেম শিখতে হলে আমার ছাত্র তোর হতে হবে, আমি যা বলবো তোর শুনতে হবে। কত বাবা ছাত্র শোনা লাগবে না? চল হুজুর শিখবো চল। গেতে গেতে মুসাকে নিয়ে গেল এক নদীর কিনারে। মুসা করছে হুজুরটা নদী কাল্লা পার করাইবে, যেরকম সুবহানাল্লাহ। ওই নবী মুসার উস্তাদ সামনে যে একটা মাঝি নাও বইতেছেন।